আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় একটি পডকাস্টে। এবং এখানে আমরা মূলত খুব ইন্টারেস্টিং একটা তথ্য বা একটা শেয়ার নিউজ আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমত আমরা আমাদের নিচে যাকে দেখতে পাচ্ছি, আমাদের রিয়া দাস। তো রিয়া দাস হচ্ছে গত বছর অনেকেই হয়তো বা আমাদের ফেসবুকে একটা রিলস অনেক ভাইরাল ছিল আমাদের, এবং সেই রিলসটা যে আমাদের রিয়া দাস এক্সপ্লেইন করছে সে কিভাবে চট্টগ্রাম নার্সিং কলেজে চান্স পেয়েছে বা ইত্যাদি বিষয় আশায়। তো ঠিক তার 1 বছর না হোক, 8 মাস বা 10 মাস পরে এসে তারই বোন, তার কাজিন, সে আজকে চান্স পেয়েছে। তো এই যে আমরা বংশ পরম্পরায় আমরা তাদেরকে আমাদের বিব্রেনারের ছায়াতলে নিয়ে আসতে পেরেছি, এটার ঘটনাই আজকে আমরা শুনবো। সো প্রথমে আমি একটু রিয়ার কাছে যাব, যে রিয়া, তুমি তোমার বোনকে নিয়ে কি এক্সপেক্ট করেছিলে, এবং কি ধারণা ছিল যে সে কি করবে না করবে, এবং তোমার সম্পর্কেও যদি একটু বলতে, যে গত বছর বিব্রেনার থেকে চান্স পাওয়ার পরে তুমি তারপরে পরবর্তীতে সুস্মিতাকে আবার ভর্তি করালে, ইত্যাদি ইত্যাদি বিষয় যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। নমস্কার ভাইয়া। আমি রিয়া দাস। আহ, চট্টগ্রামে থাকি আর চট্টগ্রাম নার্সিং কলেজ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 13তম ব্যাচ। আমি ভাইয়া প্রথম থেকে মানে আমি সেকেন্ড টাইমে দিছিলাম। তখন যে শুরু থেকে বিব্রেনা সম্পর্কে জানতাম না তেমন একটা। যখন অনলাইনে দেখি, উম, এই আমাদের তামিম ভাইয়ার একটা ইয়া ছিল, ভিডিও আসছিল হঠাৎ করে আমার কাছে। তারপর আমি ওইটা থেকে মানে আমি প্রথমে বিশ্বাস করিনি। তারপর সবার রিভিউ দেখে দেখে আমিও ভর্তি হয়েছিলাম। শিওর সাকসেস করছে ওখানে ভাইয়া। আমি আপনার সব ক্লাস করতাম, শাহিন ভাইয়ের সব ক্লাস করতাম। তারপর আমাদের জিকে ক্লাস যেগুলো ছিল ওগুলা বেস্ট ছিল। আর আমি যখন ক্লাস করতাম আমার বাবাও পাশে বসে থাকতো। আর যে মানে আপনি আমার বোনের কথা বলতেছেন, ও আমার কাছে অ্যাকাউন্টিং করতে আসতো। তো ও অ্যাকাউন্টিং করতে যখন আসতো তখন ও দেখতো মানে আপনারা ক্লাস করাতেন যে এগুলা, ও বলতো যে আমি যদি নার্সিং পড়ে দিদি আমিও বিপ্লেনারে ভর্তি হবো। মানে এত ভালো করে যে পড়ায় আমি সবসময় বলতাম। তারপর ওরাও ও ভাবতো যে ও পড়বে। হঠাৎ আমি যখন নার্সিং এর রেজাল্টের পর আমার তো সিএনসি তে আসে। এরপর ও আমার সাথে মানে সব সময় কন্টাক্ট রাখতো যে ও বিজ্ঞানারে ভর্তি হবে, মানে ওকে সবসময় হেল্প করতে হবে। আমি বলতাম যে আগে তুই এইচএসসি টা কমপ্লিট কর। তারপর ওর এইচএসসি পরীক্ষার পরই পরই আমার সাথে কথা বলে। তারপর বোরহান ভাইয়াকে আমি মেসেজ দিই। মূলত বোরহান ভাইয়ার সাথেই ওকে কন্টাক্ট করিয়ে দিই। কন্টাক্ট করানোর পর ও যে বিপ্লবের সাথে যুক্ত হয় ফার্স্ট টাইমার কোর্সে। একদম শুরু থেকেই ছিল পেড কোর্সে, স্টুডেন্ট ছিল ও। আর আমার একটা ধারণা ছিল ও সবসময় মানে ওর মা বলতো আমাকে কল দিলে যে ও অনেক পড়ে। আমার মাও বলতো ও পড়ে, মানে যতটুকু সম্ভব ও মানে আপনাদের ক্লাসগুলো ফলো করে, আপনাদের যে সাজেশন গুলো ছিল ওইগুলো ফলো করে। আর আমি যখন আমি যখন ওখান থেকে চলে মানে বাড়ি থেকে চলে আসছিলাম এখানে হোস্টেলে, তখন যে ওকে আমি আমার সব যে আমাদের সাজেশন গুলো দিছিলেন আপনারা লাস্ট মোমেন্টে, ওই সাজেশন গুলো সব ওকে আমি দিছিলাম। তো ও ওইগুলা শুরু থেকে মানে শুরু থেকে ও পাইছে। তো এখন যে আমারও একটা ধারণা ছিল যে ওরা আসবে। যখন পরীক্ষা দিয়ে চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে বের হয় ওকে ও মানে কান্না করে দিছিল যে ও সিএনসি তে আসবে কিনা। একটা মানে ওর একটা স্বপ্ন যে ও সিএনসি তে ওর মানে লাগবে সিএনসি তে। আমি বলছি যে সিএনসি তে না হলে অন্য একটা কলেজে হবে, কিন্তু বের হয়ে তো একদম কান্না করে দিছে, বলতে আমার আসবে না দিদি, আমার পরীক্ষা তেমন একটা ভালো হয় নাই। তারপর আমি বলছি যে ভালো হোক না হোক তুই আগে ভাইয়াদের সাথে দেখা কর। তারপর এখানে তো বোরহান ভাইয়ারা আসছিল সিএনসি তে, তো ভাইয়াদের সাথেও দেখা করে। দেখা করার পর হঠাৎ রেজাল্ট বের হয়, আমি সবার আগে উঠতে সিএনসি টাই দেখি। কালকে যখন রেজাল্ট এই টাইমেই বের হয়েছিল, তো সিএনসি তে দেখি ওর সিএনসি তে আসে নাই। আমি ভাবছি যে হয়তো আসে নাই, শেষে দেখি যে মানে সব জায়গায় ইয়াতে দেখার পর দেখি যে ওর আসছে শেষে ব্রাহ্মণবাড়িয়াতে আসছে ভাইয়া, ওর ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে। বাট আমার সব থেকে বেশি ভালো লাগছে যে আমি আসছি, আমার পর আমার যে বোনটাকে আমি চাইছি যে নার্সিং এ আসুক, ও আসছে। আর ওভারঅল বলতে গেলে সবকিছু নিয়ে প্রথমেই সৃষ্টিকর্তার নিকট অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি যে বলতে হয়, আমার মা বাবা তো আমাকে অনেক সাপোর্ট করছে। আর আমার দাদা বাবু যিনি মানে কঠোর পরিশ্রম করছিল আমার সময় আমার জন্য। এই এই মোমেন্টে এসে আমি জানি না কতটুকু ওকে আমি হেল্প করতে পারছি, বাট আমি চেষ্টা করছি। আমি বলছিলাম যে শুরু থেকে তুই বিপ্লেনারের সাথে যুক্ত থাক। আমি তো জানতাম না বিপ্লেনার সম্পর্কে, কিন্তু তোকে তো আমি জানিয়েছি। এটা বলে ও মানে বিপ্লেনারের সাথে যুক্ত ছিল। আর সবসময় বলতো দিদি আমি যদি নাও টিকি না, আমি সেকেন্ড টাইমও বিপ্লেনারের সাথে থাকবো।
মানে বিজ্ঞানের সব ক্লাস, বিজ্ঞানের ভাইয়াদের এত মোটিভেশন, ওনারা কখনো হচ্ছে যে মানে একজন স্টুডেন্টকে আশাহত হতেই দেন না। আমি যখন এই ভাইয়াদের সাথে দেখা করতে গেছিলাম টেস্টের জন্য, তখনও বলছি যে ভাইয়ারা কখনো হচ্ছে মানে জানি না টিকবো কিনা, কিন্তু শুরু থেকে একটা বিষয়ে যদি কখনো মন ভেঙে যায়, আমাদেরকে কখনো আশাহত হতে দেয় না, সবসময় একটা না একটা মোটিভেশন দিতই দিত। আর সকালে ঘুম থেকে উঠলে তো একটা একটা মেসেজ বিভিন্ন থেকে প্রতিবারই আসতো। যাই হোক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি জানতাম যে আমার বোনের আসবে, আর এর পেছনে আপনাদের অনেক অবদান। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ রিয়া দাস, তুমি আসলে খুব সুন্দরভাবে ওর সাথে বিপিনারের তোমার এবং ওর দুজনের ট্রানজিশন মোমেন্টটা আমাদের সাথে শেয়ার করলে। আচ্ছা, এখন আজকের আমাদের এই পডকাস্টের মূল যে ব্যক্তি আমাদের সুস্মিতা দাস, তার কাছে চলে যাব। তো সুস্মিতা, কেমন লাগছে তোমার নিজের বোনের এত সুন্দর সাপোর্ট পাওয়ার পরে? নিশ্চয়ই বলতে হবে তুমি ভাগ্যবতী, কারণ হচ্ছে সাধারণত পায় না, বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ শিক্ষার্থী আসলে অ্যাডমিশনের সময় এই সাপোর্টটা পায় না। তো এই সাপোর্টটা পেয়ে তুমি আলহামদুলিল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়া চান্স পেয়েছো, এবং আশা করা যায় ভালো আরো উপরে দিকে উঠবে হয়তো বা মাইগ্রেশন হলে। তো একটু যদি বলতে যে তোমার আসলে কেমন লাগছে। শুরুতে আপনাদের ধন্যবাদ জানাবো। আর দিদির অবদান বলতে গেলে অনেকই, মানে আমি তো ভুলতে পারবো না কোনোদিন দিদির অবদানটা। আর বিব্রানার ভাইদের কথা কি বলবো, ওনার মানে ওনাদের বুঝানোটা এতটা পরিমাণ ভালো। আমার মাও বলতেছে ওনারা এমন ভাবে বুঝায়, এটা যে কেউ বুঝবে। ভালো লাগতেছে। আমার মাকে আমি হ্যাপি দেখে আমি নিজেই খুশি, কারণ এটুকু চাওয়া সবারই। বাহ, তুমি আসলে মানে অল্প একটু কথা বলছো, বাট হচ্ছে সে কথাটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়ে গেছে যে আহ, মাকে খুশি দেখতে পেরেছি, এবং সেটাই আসলে সবার চাওয়া, এটাই আসলে সত্যি কথা। তোমার জায়গা থেকে তুমি হয়তো বা আজকে চান্স পেয়ে এটা খুশি করতে পেরেছো, আমার জায়গা থেকে চেষ্টা করব অন্যভাবে আমার মাকে খুশি করতে। তো আলটিমেটলি আমরা সবাই চাই যাতে করে হচ্ছে আমাদের মায়েরা খুশি হয়। সো তুমি অল্প কথা বলেছো, বাট খুব ইম্প্যাক্টফুল একটা কথা বলেছো। আচ্ছা, এখন একটু সুস্মিতা আমাকে বলো যে তুমি তো প্রথম থেকেই বিব্রেইনারের ইকোসিস্টেম সম্পর্কে ধারণা হ্যাঁ, রাখতে, কারণ হচ্ছে রিয়া তোমাকে অনেক সুন্দরভাবে হয়তো বা বুঝিয়ে দিয়েছে। তো আমাকে একটু যদি বলতে যে হ্যাঁ, তুমি আসলে যখন দিদি ক্লাস করতো তখন আমি ওনার পাশে বসে থাকতাম, ক্লাসগুলো দেখতাম। এবার ইভেন ইয়াটা করছিলাম, ইংলিশ ক্লাস। ওটা আমাদের ছিল তো, কিছু কিছু ছিল, করতাম আচ্ছা, আমি। বাহ, ভেরি গুড। যাই হোক, তো তোমরা যদি হচ্ছে আমাকে একটু বলতে যে তোমার আসলে বিব্রেইনারের এই ইকোসিস্টেমটা কেমন লাগছে। আমার আসলে এটা প্রশ্ন করা খুব মনে হচ্ছে যথাযথ হচ্ছে না, কারণ তুমি কতটা মানে পছন্দনীয় হলে আসলে তুমি সেকেন্ড টাইমের কথাও আচ্ছা, চিন্তা করেছো এবং আসলে বলতে তাও গেলে এখানে যুক্ত ওই হতে যে বলে চেয়েছো। না, হ্যাঁ, এই কি একটা কথায় আছে, কি একটা বলে তো ভুলে গেছি আমি। আসলে বলার মতো তেমন কিছু না, মানে এটা বিব্রাস আমাকে বলতে গেলে খুব কম হয়ে যাবে, এটা ঠিক, খুব কম হয়ে যাবে। তার জন্য মানে বুঝতে পেরেছি, কি সমস্যা নেই। বলবো, এটা আসলে তোমার মানে যেহেতু বলার মতো গতকাল ভাষা কি নাই তোমরা আমার। এই মুহূর্তে রেজাল্ট জেনেছো, তো আজকে তোমাদের আসলে আনন্দের বিষয়টা তোমাদের আসলে চোখে মুখে কথা বলছে যে হ্যাঁ, তোমরা আসলে কতটা বেশি খুশি। তো যেটা জিজ্ঞেস করছিলাম যে তুমি আসলে বিব্রেইনারের এই ইকোসিস্টেমে আসলে কতটা তোমার কমফোর্টেবল ছিলে তুমি আসলে। তাই না যে রিয়া বললো যে সকালবেলা উঠেই তুমি হচ্ছে একটা নোটিফিকেশন পাচ্ছ, একটা মেসেজ পাচ্ছ, বাসা থেকে কল পাও না না পাও, হ্যাঁ। তুমি হচ্ছে বিব্রেইনার থেকে একটা নোটিফিকেশন পাবে যে আজকের দিনে কি পড়তে হবে, কি করতে হবে না করতে হবে। তো এই বিষয়গুলো তোমার আসলে কেমন লাগতো বা তুমি কতটা পছন্দ করতে? সত্যি বলতে গেলে যখন পড়তাম না, ধরেন কোন একটা কাজ করতেছি, তখন যদি বিভ্রাটের মেসেজ গুলো চলে আসতো তাহলে আবার পড়তে বসতাম। যে মানে ওনারা মানে প্রতি ক্ষণে ক্ষণে মানে বসে, তাই এমনকি কেউ যদি বাইরে খেলতেও যায় তারও ইচ্ছা হয় যে পড়তে বসতে, কারণ এত পরিমাণ যে মেসেজ দেয় পড়তে বসতে বলে, তো যে ওনারা মানে মোটিভেট দেয়, এগুলো মানে বলার মতো না। আসলে কোনো কোনো ইয়াতে কোচিং এ এরকম ভাবে কেউ কিছু করবে না, আপনারা যেভাবে করেন। সত্যি বলতে গেলে কিছু বলার নাই আমার। অল্প কিছুই বলবো, যে বিভ্রাস আমাকে বলার মতো কোনো কিছু নেই। এটা সবাই দেখতেছে, এত রেজাল্ট এত ভালো সবকিছু সবাই দেখতেছে, সবাই বুঝবে আসলে এটা। বাহ, খুব সুন্দর একটা কথা বললে। তোমাকে আসলে ধন্যবাদ যে তুমি আসলে মানে বুঝাতে চাইলে যে আসলে তোমাদের প্রেশার কি পরিমাণে দেওয়া হয়, এবং এই প্রেশারটা দেওয়ার কারণ তো নিশ্চয়ই হ্যাঁ, বুঝতে পারছো যে রোল নাম্বারটা তামিম যখন ভাইয়ের তুমি দিকে সাথে, দেখেছো। তামিম ভাইয়ের কথাগুলো কিন্তু অনেক হার্ড, কিন্তু উনি বলে আমি একবার কান্না করে দিছিলাম ওনার কথাগুলো শুনে। আচ্ছা, তো এটাই বললাম যে তুমি নামের পাশে তোমার নার্সিং তোমার নাম রোল নাম্বারটা যখন দেখেছো তোমার লিস্টে, তখন আসলে বুঝতে পেরেছো যে এই প্রেশারটা দেওয়ার কারণ কি। এবং শুধুমাত্র যে আমরা তোমাদেরকে ভর্তি হয়েছো, ক্লাস করো, এক্সাম দাও, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আসলে আমরা
থাকি না, এবং এটারই একটা প্রমাণ তোমরা আসলে আজকে দেখালে, দুই বোন একই সাথে না 2 বছরে চান্স পেয়ে। আহ ধন্যবাদ তোমাদের দুইজনকেই অসংখ্য। এবং আমি যদি হচ্ছে শেষবারের মতো সুস্মিতাকে আরেকটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তোমার আসলে এই অনলাইনে পড়াশোনা বা হচ্ছে অনলাইনে পড়াশোনার ব্যাপারটা তো তুমি হচ্ছে রিয়ার থেকে দেখেছো। সো দুইজনের ক্ষেত্রেই জিজ্ঞেস করবো যে সাধারণত এখন পর্যন্ত আমরা আসলে ওই করোনার পর অনেকটাই কমে গিয়েছে, এবং অনেক শিক্ষার্থী হয়তো বা অফলাইনের দিকে এখনো ঝোঁকে, সময় নষ্ট করে। তো তোমরা আসলে অনলাইন ওরিয়েন্টেড কিভাবে হলে, বা তোমাদের অনলাইনে বা বিব্রেইনারে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা একটু যদি আমাদেরকে বলতে। রিয়া। হ্যাঁ ভাইয়া, প্রথমে যদি বলি যে অনলাইনে বা অফলাইনের কথাটা যদি আসে, তাহলে বলবো যে অনলাইনে ভাইয়া আমরা হচ্ছে যখন অফলাইনে কোনো একটা কোচিং এ ক্লাস করতে চাই, তখন হচ্ছে প্রথমত সময়টা নষ্ট হচ্ছে, যাওয়া আসা। এছাড়া হচ্ছে আমাদেরকে সব সব জায়গায় যেতে হলে আগে রেডি হতে হয়, বা যে কোনো একটা প্রস্তুতিতে অবশ্যই থাকতে হয়। এর জন্য একটা টাইম অবশ্যই লস হয়। আমি প্রথমে অফলাইনেই কোচিং করছিলাম ফার্স্ট টাইমে যখন হয়নি, আমি সেকেন্ড টাইমে হচ্ছে যে অনলাইনে করছি। আমি অনলাইনকে তেমন একটা বিশ্বাসও করতাম না, বাট বিপ ট্রেনারে ভর্তি হয়েছে যে যখন অনলাইনে ক্লাসগুলো করি, ওনাদের সামনে মানে ওভারঅল বলতে গেলে ওনাদের কোর্সে ভর্তি না হয়ে জাস্ট ফ্রি ক্লাসগুলো করলেও হবে। ফ্রি ক্লাস একটা দুইটা করলেও বুঝতে পারা যায় যে আসলে বিব্রেনার কতটুকু সাপোর্টিভ অনলাইনের ক্ষেত্রে। আর অফলাইনে ভাইয়া আমি বলবো যে যদি জুনিয়রদের ক্ষেত্রে বলতে হয়, তাহলে বলবো যে অফলাইনে ক্লাস করতে গেলে ঠিক আছে, সমস্যা নেই, করুক। যে করতে চাচ্ছে সে করতেই পারে, কিন্তু যারা ওই সময়টা ওয়েস্ট করতে চাচ্ছে না, বাড়িতে বসে পড়াশোনা করবে, প্লাস যখন ইচ্ছে তখন ক্লাস করতে চাইবে। আমার ইচ্ছে হচ্ছে আমি এই রাতের একটাইও ক্লাস করব, তাহলে আমি রেকর্ডিং ক্লাসটা করে নিতে পারতেছি। আমার ইচ্ছে হচ্ছে যে আমি একটা এই টাইমটা ওয়েস্ট না করে আমি একটা এই টাইমে গিয়ে অনলাইনে একটা পরীক্ষা দিব, তাইলে বিব্রেনারের সাথে যুক্ত হলে অনলাইনে একটা গিয়ে পরীক্ষাও দেওয়া যাচ্ছে, আমার প্রিপারেশন কতটুকু এটাও জানা যাচ্ছে। তাইলে বলবো যে বিব্রেনারে ভর্তি হতে। না, বিব্রেনারে আমি পড়ছি বা বিব্রেনারে সাথে আমি যুক্ত আছি এই কারণে বলবো না যে বিব্রেনারে ভর্তি হতে, কিন্তু একটা ফ্রি ক্লাস করুক, ক্লাস করে জানুক যে কতটুক এটা সাপোর্টিভ, কতটুক আমাদের জন্য ভালো হবে, তাইলেই ভর্তি হোক। আমি এখানে ভাইয়া কাউকে জোর করার মতো কিছু নাই। যদি এখন আমি বলি যে তুমি আসো বিব্রেনারে ভর্তি হও, তাইলে বলা হবে যে সবাই বলবে যে আমি হচ্ছে বিব্রেনারের স্টুডেন্ট, সেজন্য আমি বিব্রেনারের সাথে ভর্তি হতে বলতেছি। বিব্রেনারের সাথে যেই হচ্ছে বিব্রেনার প্রি প্রি ক্লাস গুলো করবে সেই বুঝবে যে আসলে বিব্রেনার কতটা সাপোর্টিভ। এমনকি আমার চট্টগ্রাম নার্সিং কলেজে ভাই আমার সিনিয়ররা অনেকে বিব্রেনারের সাথে যুক্ত, ওনারাও বলে এত অফলাইনে ক্লাস না করে বিব্রেনারের সাথে যুক্ত হয়ে গেলে তো পারে। বিব্রেনার তো অনেক ভালো একটা নার্সিং এর জন্য প্ল্যাটফর্ম, আমি বলবো যে ভাইয়া পুরো বিশ্বের মধ্যে মনে হয় বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে বিব্রেনার নার্সিং এর জন্য। দেখ, এটা আসলে তোমাদের ওই উচ্ছ্বাস দেখে আসলে বোঝা যাচ্ছে। এবং যেহেতু তোমার নিজের কাজিন বা নিজের বোনকেই তুমি হচ্ছে এখানে আবার ভর্তি করিয়েছো, সেক্ষেত্রে আসলে দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে না যে আসলে কতটা ভরসা বা কতটা বিশ্বাস করে তুমি হচ্ছে ওকে ভর্তি করিয়েছো। যাই হোক, দুই বোনকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে আমার সাথে তোমাদের বেশ গুরুত্বপূর্ণ সময় আমার সাথে ব্যয় করার জন্য। এবং আশা করি তোমরা তোমাদের এই যে সুন্দর সুন্দর কিছু কথা বললে, এগুলো আসলে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে। এবং হয় না যে আমরা আরেকজনের থেকে যতটা শুনতে পারি, বা আরেকজনের কথা শুনে যতটা হচ্ছে নিজেদেরকে উপলব্ধি করাতে পারি, সেটা আসলে অনেক বেশি ঘোরাফেরা করেও আমরা সম্ভব না। সো এই যে আমরা তিনজন কথা বললাম, এবং এখান থেকে আমাদের শিক্ষার্থীরা বা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখবে, তারা নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে যে আসলে ভরসা, বিশ্বাস কিংবা বিব্রেনার তোমাদেরকে আসলে কিভাবে কতটা সহায়তা করে। ধন্যবাদ সুস্মিতা, তোমাকে আরো একবার অভিনন্দন বোনের পথে আগানোর জন্য। এবং যেখানেই ভর্তি হওয়ার সুযোগ হবে, বা যেখানেই মাইগ্রেশন হোক না কেন, একদম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সেখানেই পড়বে। এবং মাথায় রাখবে, যেখানেই পড়ি না কেন আমাকে হচ্ছে একজন মানবিক নার্স হতে হবে। এটা মাথায় রেখেই তারপরে হচ্ছে কি তোমার পড়াশোনা সামনে অগ্রসর করবে। ঠিক আছে? আশীর্বাদ করবেন ভাইয়া। জি, অবশ্যই। ঠিক আছে, তাহলে রিয়া, সুস্মিতা, দুই দাস বোন, তোমাদেরকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার পরবর্তী কোনো ক্লাসে, বা দুঃখিত, পুরো 8 মাসের মুখস্থ কথা তো, এই কারণে হচ্ছে ক্লাসে চলে আসছে। যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে হচ্ছে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। নমস্কার। জি।